রবীন্দ্রনগর পাড়িয়া। এই ওইখানে যাওয়ার সময় দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষ ছিল, আমরা আগে অনেক মানুষ ছিল। এই গিয়া দেখি যে কেউ ধরতেছে না, রক্ত প্রচণ্ড বাড়িতেছে। আমরা তাড়াতাড়ি, আমরা স্কুটি আসছিল, এই হেরে নিয়ে আমরা ডাইরেক্ট হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর অর্ধেক পথে আবার ফায়ার সার্ভিসের পাইছি, তারপরে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠাই দিয়েছি। উঠে তারপরে আমরা হসপিটালও ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আবার ওষুধ লাগছিল কিছু, ওইটাও আমরা কিনে দিয়েছি ওখান থেকে। আমার বাড়ি কই? আমরা বাড়ি হয়েছে উদয়পুর খিলপাড়া। তারপরে ওইখান থেকে তারপরে আমরা হেলমেটটা আবার ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে ওইখানে আমরা মানে তাড়াহুড়ার মধ্যে প্রায় খেয়ে বসি আর কি। তারপরে ওইখান থেকে হসপিটাল থেকে আমরা আবার কাকা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আবার স্ট্যান্ডের সামনে পুলিশ বলেছে। তারপরে আমরা বলছি, পুলিশরা দেখছে কিন্তু আমরা হসপিটাল এরকম আমরা হেলমেটটা রাখে বসছি আর রাখছি। ওইখানে আমার একটা বন্ধু আবার ছিল ওইখানে, ও কি করছে হেলমেটটা নিয়ে বাড়ি চলে গেছে ওদের। তা আমার কাছে এখন আপাতত কোনো হেলমেট নেই। তারপরে তাই নিয়ে আমি বলছি বুঝাইয়া কথাটা, উনি বুঝে নাই। তারপরে স্কুটিটা নিয়ে চলে আসছে আবার। এইখানে আবার তো ওইদিকে রক্ত সব লেগে গেছে। এরা দেখছে আমরা এখানে হসপিটালে দেওয়া হয়েছে, এরা লোক আমরা একসঙ্গে একদম পুরো রক্ত মক্ত। মানে এখন কি তোমরা ভালো কাজ করতে গিয়া কোন বিপদে পড়ে গেলা নাকি? ভালো কাজ করতে গেলে তো স্যার বিপদে। এটাই তো হইলো, একটা ভালো কাজ করতে গেছি, তারপরে আমরা তারা তো দেখছে আমরা হসপিটালে একসঙ্গে দেখা পাচ্ছি হয়েছে তার সঙ্গে। আচ্ছা, তখন কি কইছিস? থানাতে এসে যোগাযোগ করছিস? থানার তো বড় নাই কইতেছে, কইছে একটু ওয়েট করো, কিছুক্ষণ পরে আসবে, আসলে তুই তারপর কথা তুই কই আর কি হয় দেখা যাক, নাহলে পানি দিয়ে নিতে হবে।